যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে মোহাম্মদ সেখানে আবু জাহেল, ঠিক না? যেই বাংলাদেশে মামুন সাহেবের মতো লোক, ফাইজুল করিম সাহেবের মতো লোক, যেই বাংলাদেশে পীর সাহেব চরমনার মতো লোক, যেই বাংলাদেশে জুনাইদ বাংলাদেশের মতো লোক, ওই বাংলাদেশে মুরগি চোরার মতো লোকটাও থাকবে, এটাই স্বাভাবিক। হক যেখানে, বাতিল থাকবে সেখানে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হক আসার সাথে সাথে বাতিল লেজ গুটা পালাইতে বাধ্য হবে, লেজ গুটা পালাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বাতিলের সামনে হক সর্বসময় জয় লাভ করবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ইনশাআল্লাহ আমরা হুঙ্কার দিতে চাই এখান থেকেও, আজকে দেশের পরিস্থিতি যারা খারাপ করতে চায় এরা কখনোই আমার দেশের বন্ধু নয়, মুসলমানের বন্ধু নয়, এরা মুসলমানের দুশমন, স্বাধীনতার দুশমন, বাংলাদেশের দুশমন, ঠিক কিনা? লড়াইয়ের লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্তে আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্তে আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? কারো ভয় আছে কোনো? ভাই এই আওয়াজটাকে ওরা খুব ভয় পায়, এই আওয়াজটাকে ওরা কি পায়? ভয় পায়, যার কারণে ওদের মাথা গরম হয়ে যায়, যার কারণে ওদের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু আমাদের কাছে তরবারি আছে, লাঠি আছে, পিস্তল আছে কারো এখানে, এরপর আমাদেরকে কি বলে? কি বলে? আমাদের জঙ্গি কেন বলে জানেন? আমাদের কাছে আল্লাহু আকবারের ধ্বনি আছে, এই কারণে বলে। তা আল্লাহু আকবারের ধ্বনি কণ্ঠে তোলার কারণে জঙ্গিবাদ যদি হওয়া লাগে সারা জিন্দেগি ভর এমন জঙ্গিবাদ আমরা হতে তৈরি আছি ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাত পালন করার কারণে কেউ যদি আমাদেরকে উগ্রবাদ বলে, জঙ্গিবাদ বলে, আল্লাহর রাসূলের গায়ের উপরে কোন কালেমা লেপন করতে চায়, আঘাত দিতে চায়, মুসলমান হওয়ার পরেও যদি কেউ চুপ করে বসে থাকে, বুঝতে হবে তার ঈমানের ভিতরে দুর্বলতা আছে, ঠিক কিনা? এজন্য আমরা সব সময় আল্লাহ রাসূলের জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। বিশ্ব নবীর অপমানে যদি ঢাকা দিতে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার গলায় ঈমানের গোল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাদম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান, ঠিক কিনা? তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক কিনা? সেই ঈমান থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই সমস্ত যারা আছে আল্লাহ পাক এদের ব্যাপারে রাসূলকে আদেশও দিয়ে দিয়েছেন কি ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। যে আদেশ আপনাকে দেওয়া হলো রাসূল আপনি সেই আদেশ পালন করেন। আর পালন করতে যায় এই সমস্ত যেই গ্যাঞ্জামগুলো থাকবে, বিরক্তিকর ডিস্টার্ব গুলো সামনে আসবে, এদেরকে কোনো পাত্তা দেওয়া যাবে। ওয়া আরিদ আনিল মুশরিকিন, মুশরিকদের থেকে আপনি আপনার মুখ ঘুরায় নেন, এদেরকে কোনো কথাই বলেন না, পাত্তাই দিয়েন না, যা মন চায় বলুক। বলে কেন? বলে কারণ হইল ওদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। ম্যাক্রো রাসূলকে কটূক্তি না করলো, কিন্তু কটূক্তির সাথে সাথে আল্লাহ পাক আগুনও ধরায় দিল, ঠিক না? ফ্রান্সে
আগুনও ধরা দিল। পরের দিন থেকে লকডাউন শুরু হয়ে গেল। তা আল্লাহই তো যথেষ্ট। আমরা যে চিল্লাচিল্লি করি কেন? বলে এটা আমাদের স্বার্থের জন্য করি। আমাদের স্বার্থ কি? ইব্রাহিম নবীকে আগুনে ফেলাইছে, ব্যাঙ প্রস্রাব করে। তো প্রশ্ন করা হয়েছে তুমি প্রস্রাব করলা কেন? বলে আমি চেষ্টা করছি আগুন নিভাইতে, আমি জানি আগুন নিভবে না, তাই না? ব্যাঙের প্রস্রাবে কি ইব্রাহিমের আগুন নিবে? তাহলে আমি চেষ্টা করলাম, আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আমি চেষ্টা করছিলাম। তা আমার চিল্লানির কারণে রসুলের কি দাম বাড়বে? রসুলের দাম তো তার জায়গায় আছে। আমি চিল্লাচিল্লি করলেও কি, না করলেও কি, তো করি কেন? রসুলের শাফায়াত পাওয়ার জন্য, এছাড়া অন্য কোন উদ্দেশ্য। আমার মতো আপনার মতো নাখান্দা বান্দার চিল্লাচিল্লিতে আমার রসুলের কোনো যায় আসে না, সম্মানও বাড়বে না, কমবেও না। স্বার্থ হলো আমার, আল্লাহর কাছে বলতে পারবো মালিক সেদিন একটু চিল্লাচিল্লি করছিলাম তোমার রসুলের জন্য, এই উসিলায় তুমি জান্নাত দিয়ে দিও। রসুল বলবেন হ্যাঁ চিনি ওকে, ও আমার জন্য ময়দানে গিয়েছে, আমার জন্য পুলিশের হাতে মার খাইছে, সুতরাং আমার শাফায়াত ছাড়া ও আজকে অন্য কোন জায়গায় যেতে পারবে। সুতরাং শাফায়াত করলাম, আল্লাহ বলবেন ইশফা, আপনি শাফায়াত করেন, আপনি ক্লান্ত হয়ে যাবেন, মাগার আমি আল্লাহ ক্লান্ত হব না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন এটা আমাদের ফায়দা, এই কারণে একটু আপনাদেরকে প্রস্তুত করে নিলাম। খালি মাটির নিচের ওয়াজ শুনলেই হবে না, উপরের কিছু দরকার আছে। আমরা উপরের কথা বলি বিদায় এখনো পর্যন্ত দেশ টিকে আছে, মানে ইহুদি খ্রিস্টানরা দখল করে ফেলতো আমার সোনার দেশ। এই 56,000 বর্গ মাইল, এই এতগুলো বাংলা, এত বড় একটা বাংলাদেশ, 18-19 কোটি মানুষ যেখানে বসবাস করে, এই দেশের স্বাধীনতা একমাত্র মুসলমানের অবদানের কারণেই হয়েছে। দেশের ইঞ্চি ইঞ্চি মাটি যদি কোনো বদমাশ আমাদের থেকে কেড়ে নিতে চায়, এক বিন্দু রক্ত থাকতে দেশের মাটি তাদের হাতে তুলে দিতে পারি না, পারি না, পারি না। নাইবা পেলাম অর্থ করে, নাইবা পেলাম ঘর, নাইবা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে তৃপ্ত আমার প্রাণ। আমরা উপরের কথা বলি বিদায় এখনো পর্যন্ত দেশ টিকে আছে, মানে ইহুদি খ্রিস্টানরা দখল করে ফেলতো আমার সোনার দেশ। এই 56,000 বর্গ মাইল, এই এতগুলো বাংলা, এত বড় একটা বাংলাদেশ, 18-19 কোটি মানুষ যেখানে বসবাস করে, এই দেশের স্বাধীনতা একমাত্র মুসলমানের অবদানের কারণেই হয়েছে।